ডারউইনের বানর থেকে মানুষ সৃষ্টির বিবর্তন বা তথ্যকে ভুল প্রমাণ করে মানুষ যে আল্লাহর সৃষ্টি জীব তা আজ অনেক দেরিতে হলেও বিজ্ঞান মানতেই শুরু করেছে। কোরআনে উল্লেখিত মাটি থেকে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তা মানতে শুরু করেছেন অনেক বিজ্ঞানী। সবাই বুঝতে পারছেন ডারউইনের বিবর্তন বা তথ্য শুধু ইসলামের বিপক্ষে নয়, বিজ্ঞান বিরোধীও এবং এর প্রতিষ্ঠিত কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। পৃথিবীর বহু বিশিষ্ট জীববিজ্ঞানী এই তথ্যের বিপক্ষে মতামত দিয়ে মন্তব্য করেছেন। পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ কিভাবে বানর থেকে সৃষ্টি হয় তা বিশ্বাস করা শুধু কল্পনা নয়, মূর্খতাও বটে। তাদের মধ্যে উল্লেখযোগ্য বিজ্ঞানী হলেন ভিটামিন সি এর আবিষ্কারক এবং নোবেল বিজয়ী বিজ্ঞানী স্যার অ্যালবার্ট জর্জি, ব্রিটিশ মিউজিয়ামের বিশিষ্ট গবেষক পিটারসন এবং ফ্রান্সের বিজ্ঞানী পিপি গ্রাস সহ প্রমুখরা। এমনকি ডারউইন নিজেও স্বীকার করেছেন, আমার এই তথ্যে অনেক ভুল রয়েছে এবং আমি ঈশ্বর বিরোধী নই, সৃষ্টিকর্তাকে স্বীকার করি। আমরা আজ এই প্রতিবেদনে আলোচনা করব ডারউইনের বিবর্তন তথ্য শুধু ইসলামের বিপক্ষে নয়, কিভাবে বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক এবং কতজন বিশিষ্ট বিজ্ঞানী এই তথ্যের বিপক্ষে মতামত প্রকাশ করেছেন। আল্লাহর গ্রন্থ কোরআন, যা কিনা আমাদের পথপ্রদর্শক এবং মুক্তির সাবধান বাণী হিসেবে প্রেরণ করা হয়েছে। এই কোরআনের সমস্ত অলৌকিক বিষয়গুলো নিয়ে আল্লাহ আমাদের নিদর্শন প্রেরণ করেছেন। এটি সত্যের গ্রন্থ এবং তিনি মানুষকে আহ্বান জানান যেন তারা বইটির বিষয়ে বিবেচনা করে বা ভেবে দেখে। ভূপৃষ্ঠে সৃষ্টির নিখুঁত ডিজাইন সম্পর্কে মানুষ স্বীকৃতি দান করবে আর এগুলো স্মরণের মাধ্যমে তার শক্তির গুণগান করবে। এই গুরুত্বপূর্ণ বিষয়টি কোরআনে নির্দেশ করেছেন আল্লাহ তাআলা। কিন্তু আজ এমন কিছু ভাবাদর্শ বিদ্যমান যেগুলো মানুষকে মন থেকে সৃষ্টির সত্যের বিষয়টিকে ভুলিয়ে দিতে চায় এবং ভিত্তিহীন কিছু ধারণা দ্বারা এই বিষয়টিকে দূরে ঠেলে দিতে চাইছে। আর এগুলোর মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো বস্তুবাদ। বস্তুবাদ যেটিকে নিজের জন্য তথাকথিত বৈজ্ঞানিক ভিত্তি হিসেবে ধরে নেয়, সেটি হলো ডারউইনবাদ। ডারউইন তার তথ্যে বলেছেন মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন পৃথিবীর অন্যান্য জীবের মতো আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। অজৈব বস্তু থেকে যুগপৎ সংগঠনের মাধ্যমে উন্মেষিত হয়েছে বলে যুক্তি প্রদানকারী এই থিওরিটি নস্যাৎ হয়ে গিয়েছে তখনই যখন স্বীকার করে নেওয়া হয়েছে যে একমাত্র আল্লাহ তাআলাই এই বিশ্ব চরাচর সৃষ্টি করেছেন। কিন্তু ডারউইনের এই মতবাদের সম্পূর্ণ বৈজ্ঞানিক সত্যতা নেই। বহু জীববিজ্ঞানী ডারউইনের এই মতামতের বিরোধিতা করেছেন। তাদের মধ্যে কয়েকজন উল্লেখযোগ্য বিজ্ঞানী হলেন কটিন পিটারসন, যিনি ব্রিটিশ মিউজিয়াম ন্যাচারাল হিস্ট্রি বিজ্ঞানী ছিলেন। তিনি মন্তব্য করেছিলেন, এখনও পর্যন্ত কেউ প্রাকৃতিক নির্বাচনের দ্বারা নতুন কোনো প্রজাতির সৃষ্টি হতে দেখেনি। সে সময়ের বিশিষ্ট জীববিজ্ঞানী পিপি গ্রাস, রজার লিভেন এবং হালডেনের মতো বিশ্ববিখ্যাত বিজ্ঞানীরা বলেছিলেন ডারউইনের এই বিবর্তনের মতবাদ সম্পূর্ণ বৈজ্ঞানিক প্রমাণিত সত্য নয়। আমরা কিভাবে মেনে নেব বানর থেকে মানুষ সৃষ্টি হয়েছে এবং আমাদের বংশধর বানর, এটা সম্পূর্ণ অযৌক্তিক। তারা প্রশ্ন উত্থাপন করেছেন, এভাবে যদি বানর থেকে মানুষের সৃষ্টি হতো তাহলে এতদিন একটি মানুষ বানর থেকে সৃষ্টি হতে দেখলাম না কেন? পিপি গ্রাস মন্তব্য করেছিলেন, এই বিবর্তনবাদ সম্পূর্ণ ভুল এবং এটি কোনো পরিবর্তন ঘটায় না। গোটা সৃষ্টির পেছনে একজন সৃষ্টিকর্তার হাত রয়েছে। স্যার রিচার্ড ওয়েন, জোসেফ ডাল্টন হোকার বলেছেন ডারউইনের এই বিবর্তনবাদ মানুষ জাতির জন্য চরম লজ্জা এবং মস্তিষ্কের অপচয় মাত্র। ডারউইনের বিবর্তনবাদের বিপক্ষে আরও বিজ্ঞানীরা হলেন ডেভিড বুলার, ব্রেন্ডন ওয়ালেস, স্টিভেন রুস এবং ভিটামিন সি এর আবিষ্কারক, যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, এলবার্ট জেন্ট, এই ডারউইনের বিবর্তনবাদের বিপক্ষে ছিলেন। 1976 সালে দার্শনিক কার্ল পোপ মন্তব্য করেছিলেন বিবর্তনবাদের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই এবং এটি একটি মন গড়া বানোয়াট গল্প। এভাবে প্রায় আধুনিক যুগের 100 বড় বড় বিজ্ঞানী রয়েছেন যারা ডারউইনের এই জগাখিচুড়ি বিবর্তনের সরাসরি বিরোধিতা করেছেন। এছাড়া বিশ্বের বিভিন্ন উন্নত দেশের পাঠ্যপুস্তক এবং বিশ্ববিদ্যালয়ের সিলেবাস থেকে ডারউইনের বিবর্তন তথ্যকে বাদ দেওয়া হয়েছে, যেমন তুরস্ক, ইরান, সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ইত্যাদি। কিন্তু বাংলাদেশের 18 কোটি তৌহিদি জনতার ঈমান নষ্ট করতে একদল নাস্তিকরা এই ডারউইনের বিবর্তন তথ্যে পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করেছেন জানিয়ে অনেকেই বিরোধিতা করছেন। এমনকি সবশেষ ডারউইন নিজেও বলেছেন, আমি ঈশ্বর বিরোধী নই, ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করি। এবারে আসি কোরআনে উল্লেখিত মানুষ সৃষ্টির বর্ণনায় আল্লাহ মানুষকেই মানুষ হিসেবেই সৃষ্টি করেছেন। সৃষ্টির প্রথম দিন থেকে তাকে অনন্য জ্ঞান এবং মর্যাদায় ভূষিত করেছেন। এরপর মানুষ উত্তরাধিকার সূত্রে সেই জ্ঞান এবং মর্যাদার অধিকারী হয়েছে।
সূরা হুজুরাতে মহান আল্লাহ বলেন, হে মানব মণ্ডলী, আমি তোমাদের এক পুরুষ এবং এক নারী থেকে সৃষ্টি করেছি আর তোমাদের বিভিন্ন বংশ গোত্রে বিভক্ত করেছি যেন তোমরা পরস্পর পরিচিতি লাভ করতে পারো। মানব জাতির বিকাশে এই ধারা আল্লাহ নির্ধারণ করেছেন। কোরআনে উল্লেখ রয়েছে তিনি মাটি থেকে আদম নবীকে সৃষ্টি করেছেন এবং আদম থেকে মা হাওয়াকে সৃষ্টি করেছেন। আদম নবী এবং মা হাওয়া থেকে মানব জাতিকে সৃষ্টি করেছেন। আবার শুধু একজন নারী থেকে ঈশা নবীকে সৃষ্টি করেছেন। সূরা আলে ইমরান আল্লাহ বলেন, নিঃসন্দেহে আল্লাহর কাছে ঈশার দৃষ্টান্ত হচ্ছে আদমেরই মতো। তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছিলেন, অতঃপর তাকে বলেছিলেন হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে গেলেন।